আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব সরিষা বাটা দিয়ে ডিম ভুনা। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ করে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে তারপর ডিমটাকে ভাগ করে নেব। 2 পিস করে নেব আমি ডিমটাকে। 2 পিস করে নিয়ে নুন, হলুদ, সামান্য মরিচ মাখিয়ে ডিমটাকে ভালো করে লাল করে ভেজে নেব। দুপাশেই ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যখন যাতে ডিমটাকে নামিয়ে ওই ডিম ভাজার তেলেই আমি দিয়ে দেব আলু। আলুটাকেও লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না 50% সিদ্ধ হয়ে যাবে ভাজার উপরে, ততক্ষণ পর্যন্ত আলুটাকেও ভেজে নেব। যখন আমার আলু ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে নামিয়ে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যান বা কড়াই যাই বলে, সেটাতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজ বাটা ব্যবহার করলাম না, আমি কুচানো পেঁয়াজটাই ব্যবহার করলাম। তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত, মানে পেঁয়াজটাকে একবারে লাল ব্রাউন করা যাবে না, আবার কাঁচাও রাখা যাবে না। এই যেমন পেঁয়াজটা নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন আমি অল্প একটু পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটা কষিয়ে নেব একটু। তারপর আমি দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে নেব। সরিষা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সরিষার যে একটা তেজ, মানে কাঁচা কাঁচা গন্ধ আছে না, সেটা যতক্ষণ পর্যন্ত না যায় আর কি। আমি পরিমাণ মতো আমি এখানে হলুদ সরিষাটা ইউজ করেছি, আপনারা যার যার পছন্দ মতো সরিষা ইউজ করতে পারেন। তারপর আমি যখন সরিষার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দেব মরিচ বাটা। আমি যদি বাটা মরিচ খাই আমরা, সে কারণে আমি বাটা মরিচ দিয়েছি। আপনারা শুকনো মরিচও দিতে পারেন, সমস্যা নেই। সামান্য একটু হলুদ দিয়ে নেব, তারপর লবণ দিয়ে নেব, দিয়ে আমি পানি অ্যাড করে দেব, দিয়ে আবার একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পর আমি দিয়ে দেব ওই যে ভেজে রাখা আলুগুলো, আর ডিমটাও দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো ডিমটা দিয়ে আমি রান্না করে নেব, কুক করে নেব অনেকক্ষণ পর্যন্ত। তবে হ্যাঁ, হালকা ঝোল রেখেই ওঠাতে হবে, পরে আলু আর ডিম চুষে নেব।